আজকে বানাবো হইতেছে সাদা ভাত আর হচ্ছে তরকারি। ঠিক আছে, এই যে চাউল আমি এখানে 1.5 পট চাউল লইলাম। চাউলের সুন্দর করে ভালো করে পরিষ্কার করে আস্তে আস্তে ধুই এখন পানি দিয়ে ভিজে রেখেছি। ঠিক আছে, অর্থাৎ ওয়াহেদ মানে 1, তারপরে নুস মানে অর্ধেক 1.5 পট। ঠিক আছে, এই যে 1.5 পট চাউলটা সুন্দর করে ধুই পানি দিয়ে ভিজে রাখলাম। এটা ভিজবে হচ্ছে 30 থেকে 40 মিনিট। ঠিক আছে, এটা বেশি কষলাম যাইতে না, কষলাইলে ভাত ভাঙ্গি যাবে, চাইল ভাঙ্গি যাবে। ঠিক আছে, এটা কষলাম যাইতে না, সুন্দর করে এভাবে রাখি দিতে হবে। এরপরে মুরগির মাংসরে সুন্দর করে পরিষ্কার করি, যে ভিতরে ময়লা যাতে না থাকে। ঠিক আছে, এই কাঁচটাগুলো যাতে না থাকে লেবুর চিবি লেবুর রস দিই। হ্যাঁ, লেবুর রস দিলে মুরগিতে গন্ধটা যাবে বই, যার কারণে কিছুক্ষণ লেবুর রস দিয়ে ভিজে রাখছি। ঠিক আছে, সুন্দর করে এরপরে পেঁয়াজ কাটলাম ছোটো ছোটো করে, টমেটো কাটলাম, আদা রসুন অল্প, 1 কোয়া রসুন আর অল্প একটু আদা রসুনের আমি ওই সালাদের মেশিন এটা দিয়ে মারি দিছি। ঠিক আছে, ব্লেন্ডার করলে করণ যাবে, সমস্যা নয়। এই যে এই চিকেন পিন যেটা আছে এটা দিয়ে সুন্দর করে মারি দিয়েছি। হ্যাঁ, এদিকে চাল বীজ দিয়েছে, মুরগিটা পালা করে ধুই পানি জড়া দিয়েছি। ঠিক আছে, তখন নিচে সব রক্ত পানি করে যেতেছে। ডেক্সি বসাইলাম গরম পানি, এগুলোর লাই তরকারিলে সবসময় গরম পানি লাগবে। ঠিক আছে, ঠান্ডা পানি দেওয়া যেত না। এখান থেকে তরকারির পরে পানি যেগুলো থাকবে এগুলো দিয়ে ভাত রান দিলাম। ওই যে এই তরকারির লেবুলিয়ে ডেক্সি বসাইলাম। ঠিক আছে, কড়াইয়ের মধ্যে একটু তেল দিছি। হ্যাঁ, তেলগুলো হালকা গরম হয়েছে, বেশি গরম না, বেশি গরম হলে আবার ফুরে যাবে বই। এখানে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। ঠিক আছে, এইগুলো একটু হালকা গ্রান ছাড়লে এরপর কিছুক্ষণ পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজটা আর কিছুক্ষণ আস্তে আস্তে ব্রাউন করবো। পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো। ঠিক আছে, এই যে পেঁয়াজ একটু যখন ব্রাউন হয়ে গেছে, যখন কিছুক্ষণ ধরুন 7-8 মিনিট পরে আদা রসুন দিয়ে দিছি। ঠিক আছে, আদা রসুন কিছুক্ষণ থাকার পরে আদা রসুন গন্ধটা যাবে এটার সাথে আমি মশলা ইউজ করছি। ঠিক আছে, সব রকমের মশলা 1 চামচ দিয়েছি। ঠিক আছে, এখানে হলুদ আছে, লবণ আছে, জিরার আছে, ধনিয়া আছে, কালো মরিচ আছে। ঠিক আছে, এখানকার কিছু মশলা আছে, ওগুলো আছে। একটু করে পানি দিয়ে দিলাম। ঠিক আছে, পানি দিয়ে ধরুন 5 মিনিট হালকা আগুনে এগুলো লাড়াচাড়া করার পরে টমেটো দিলাম, এরপরে মুরগি দিলাম। ঠিক আছে, হালকা পানি, বেশি পানি না, কারণ টমেটো এবং মুরগির থেকে পানি বাইরে হইব। ঠিক আছে, এই যে পানি বাইরে গেছে, কিছুক্ষণ পরে আবার লাড়ি ছেড়ে দিতেছি। এইভাবে ডাইরেক্ট পানি ছাড়া শুধু মশলার উপরে ধরুন না, এটা প্রায় আধা ঘন্টার মতন থাকবে। ঠিক আছে, এই যে সস এবং এটা হচ্ছে লেবু। আরবির খাবারের ভিতরে এগুলো অবশ্যই দিতে হবে, এগুলো দিলে এদেরকে ভালো লাগে। ঠিক আছে, পুরো একটা সস দিয়ে দিতেছি আমি 1.5টা মুরগির সাথে একটা সস, 2টা লেবু দিলাম, তাহলে বরাবর হইব। ঠিক আছে, আমি সবজি যেহেতু মুরগির মাংসের সাথে সবজি ফাঁকামো, সবজি হচ্ছে খোদরা। ঠিক আছে, খোদরা দিয়ে মুরগির নাম হচ্ছে দিদাস খোদরা সালোনা। ঠিক আছে, অর্থাৎ মুরগি সবজি সালোনা, ভেন্ডি লইলাম, গাজর লইলাম, আলু লইলাম, কদু লইলাম। ঠিক আছে, এগুলো একটু লাড়ে দিতেছি, কোনো পানি দিনে আগুন আছে হালকাভাবে। এই যে আমি এগুলো সুন্দর করে চুলিয়ে রেডি করে নিছি। ঠিক আছে, দেখছো কুচোটা মানে এক দিক দিয়ে চুলছি, এক দিক দিয়ে চুলি নেই, আলুগুলো চুলছি, গাজরগুলো চুলছি। কাটাটা হচ্ছে মেন সৌন্দর্য, ডিজাইন হচ্ছে কাটাতে আমি এখানে 3 রকমের করে কাটছি। ঠিক আছে, কোনা লম্বা দিয়ে করি। ঠিক আছে, গাজরগুলো আগে দিয়ে দিচ্ছি, যেহেতু গাজরগুলো সিদ্ধ হয়েছে, কারণ গাজর হচ্ছে শক্ত। সবজিগুলো সুন্দর করে কাটেছি, 2 তেরে রইলাম আমি। ঠিক আছে, রেডি করে নিছি, তারপরে এগুলো একটু লাড়ি চাড়ি দিতেছি। এখন এটার মধ্যে সবজিগুলো ডালে দেবো। ধরুন না, এটা প্রায় 30 মিনিট কোনো পানি ছাড়া এভাবে হালকা মুরগির পানি যেগুলো বাড়ছে এগুলো দিয়ে সিদ্ধ হয়েছে এতক্ষণ। এখন সবজি দেওয়ার পরে ওই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে এটার গ্যারান্টা এবং টেস্টটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আগুন ফুল বাড়াই দিছি। এইবার ভাত রান্নবো, ভাতের জন্য এখানে তেল দিছি, অর্থাৎ পানির মধ্যে তেল দিছি, 2 চামচ লবণ দিছি। ঠিক আছে, 1.5 পট চাউলের জন্য 2 চামচ লবণ দিছি, তেজপাতা দিছি, দারচিনি দিছি, এলাচি দিছি। ঠিক আছে, এই যে এগুলো ফুটতেছে। এখন চুলাটা কমা দিতে হবে, নাহলে ভাতগুলো ভাঙি যাবে। ঠিক আছে, চুলাটা একটু কমা দিলাম। এদিকে মাংস হইতেছে, মাংস একটু লাড়ি ছেড়ে দিতেছি। ঠিক আছে, জলে মাংস। হ্যাঁ, ওইদিকে ভাত হইতেছে, এই যে ভাত হয়ে গেছে, ভাতের নামালাইছি। ঠিক আছে, ভাত টিভি চাইতে হবে, ভাতে লবণ চাইতে হবে এবং দরকার 100 বার টিভি চাইতে হবে, ভাত শক্ত না নরম। ঠিক আছে, বস পানিগুলো ছাঁকি আবার ডেক্সি দিয়ে
ওই ঢাকনা মারি দিছি, কেসদিন মারি দিছি, হালকা করে আগুনের মধ্যে কিছুক্ষণ দম রাখতেছি, যেহেতু ভাতগুলোর থেকে পানিগুলো টানে যায়। ঠিক আছে, এখানে তরকারির জন্য নিচি হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে বাগধনুষ। দেখতে দোনোটা একরকম হলে আসলে দুইটার ফ্লেভার দুই রকম। তো তরকারির সাথে এগুলো দিয়ে দিতেছি।